Good morning everyone. Today 15th of October 2020 class 5 subject বাংলা ব্যাকরণ বই ভাষা মুকুল। আজকে আমরা করব তোমাদের বাংলা ব্যাকরণ বই থেকে পুরুষ অধ্যায়ের অনুশীলনী প্রশ্নোত্তর and this is revision class। আজকে আমরা করব প্রশ্ন নম্বর 1। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তোমাদেরকে উত্তর লিখতে হবে। তো আমি উত্তরগুলো লিখে দেখিয়েছি, তোমরা কিন্তু বাড়িতে এগুলো মনোযোগ সহকারে পড়বে। ক নম্বর, ব্যাকরণে পুরুষ কাকে বলে? উত্তর, পদের যে বৈশিষ্ট্যের দ্বারা বক্তাকে, শ্রোতাকে বা এই দুজন ছাড়া অন্য কাউকে নির্দেশ করা হয় তাকে পুরুষ বলে। এরপর খ নম্বর, পুরুষ কয় প্রকার ও কী কী? পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। এরপরে গ নম্বর, উত্তম পুরুষ কাকে বলে? 2টি উদাহরণ দাও। তো উত্তম পুরুষ কাকে বলবো? যখন কোনো ব্যক্তি নিজের বা নিজেদের সম্পর্কে কথা বলে তখন নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে উত্তম পুরুষ বলে। এবার উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন 1 নম্বরে, আমি বই পড়ছি, এখানে বক্তাকে আমি, তাহলে আমি হচ্ছে উত্তম পুরুষ। 2 নম্বর, আমরা কাল ঘুরতে যাব, এখানে বক্তাকে আমরা, অর্থাৎ আমরা নিজেদের সম্পর্কে বলছি যে আমরা কাল ঘুরতে যাব, এখানে আমরা হচ্ছে উত্তম পুরুষ। এরপরে ঘ নম্বর, মধ্যম পুরুষ কাকে বলে? 2টি উদাহরণ দাও। যখন কোনো ব্যক্তি সামনে উপস্থিত থাকা কোনো ব্যক্তির সম্পর্কে কিছু বলে তখন দ্বিতীয় ব্যক্তির নামের বদলে যে সর্বনাম পদ ব্যবহার করা হয়ে থাকে তাকে মধ্যম পুরুষ বলা হয়। অর্থাৎ যখন কোনো ব্যক্তি আমার সামনে উপস্থিত রয়েছে কিন্তু আমি তার নাম না ধরে তাকে উদ্দেশ্য করে তার নামের বদলে কোনো পদ ব্যবহার করছি, যে পদটা সর্বনাম পদ, তাকেই বলবো মধ্যম পুরুষ। যেমন তুমি কি করছো, এখানে ধরো আমার সামনে রাম রয়েছে, তা আমি রাম কি করছো না বলে কি বললাম? তুমি কি করছো। তার নামের বদলে আমি এখানে সর্বনাম পদ তুমি ব্যবহার করলাম, তো তুমি হচ্ছে মধ্যম পুরুষ। সেরকম আপনি কখন এলেন, এখানে আপনি মধ্যম পুরুষ। এরপর নম্বর, প্রথম পুরুষ কাকে বলে? 2টি উদাহরণ দাও। সামনে উপস্থিত নেই এমন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে উদ্দেশ্য করে যে সর্বনাম পদ ব্যবহার করা হয়ে থাকে তাকে প্রথম পুরুষ বলে। তাহলে আমার সামনে কোনো কিছু উপস্থিত নেই এমন কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে উদ্দেশ্য করে আমরা যে সর্বনাম পদটি ব্যবহার করি তাকেই বলি প্রথম পুরুষ। যেমন দেখো, গাছটিতে প্রচুর ফুল রয়েছে, এখানে আমরা গাছের কোনো নাম নেই, আমরা নাম জানি না, কিন্তু আমরা কি উচ্চারণ করলাম? গাছটিতে প্রচুর ফুল রয়েছে, যে গাছটি, এটাই হচ্ছে প্রথম পুরুষ। এরপরে বইগুলি নিয়ে এসো, এখানে বইগুলি হচ্ছে প্রথম পুরুষ। তো আজকের ক্লাসে আমি তোমাদের পুরুষ থেকে অনুশীলনী প্রশ্নোত্তর 1-এর এই 5টি প্রশ্নের উত্তর করিয়ে দিলাম। তো উত্তরগুলো তোমরা কিন্তু বাড়িতে খুব ভালো করে পড়বে আর মুখস্থ করবে। এরপরে এখানে কিছু বাংলা বানান রয়েছে, এগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতে হবে। নিগ্রহ, দন্ত নয় রস্যি গয় রফলা হ, নিগ্রহ। প্রস্থান, পয় রফলা দন্ত শয় থয় আকার, দন্ত ন প্রস্থান। ক্ষিপ্র, যুক্তাক্ষয় রস্যি পয় রফলা ক্ষিপ্র। পদার্থ, প দয় আকার থয় রে পদার্থ। বন্ধন, ব দন্ত নয় ধ দন্ত ন বন্ধন। থ্যাংক ইউ।